ঝাল ঝাল করে গরুর মাংস ভুনা করলে কিন্তু অনেক ভালো লাগে। কোরবানি যাওয়ার পরে কিন্তু কম বেশি সবাই ঝাল ঝাল করে তারপরে গরুর মাংস ভুনা করে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গরুর মাংস রান্না করবো, তো ঝাল ঝাল করে তারপরে ভুনা করবো। এখন কোরবানি যাওয়ার পরে কিন্তু গরুর মাংস ভুনা করার ভিতরে কিন্তু আলুটা তেমন একটা দেওয়া হয় না, কারণ এই কারণেই এখন কিন্তু মাংসের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়। যখন মাংসের পরিমাণটা একেবারে কম হয়ে যায় তখন আলু দিয়ে তারপরে ঘন্ট করা হয়। যাই হোক, আজকে বাচ্চাদের জন্য একেবারে কষা মাংস রান্না করে দেবো। তো এই জন্য আমি এখানে সমস্ত কিছু দিয়ে তারপরে বসাই দিতেছি। বাচ্চাদের কিন্তু গরুর মাংস অনেক পছন্দ, আমার কাছেও অনেক ভালো লাগে। তবে সব সময় না আমি খাইতে পারি না, কারণ দাঁতে এমনি যন্ত্রণা থাকে। আর মাঝে মধ্যে আমার দেখা যায় বাসি গরুর মাংসটা বেশি পছন্দ করি। বাসি যখন হয় তখন আমার কাছে অনেক ভালো লাগে। আজকে মাংস বসাইয়ে তারপরে অন্য কাজগুলো সব কিছুই সমাধান করবো। যেহেতু ঈদের কাজগুলো শেষ হয়ে গেছে, এখন আমার কাজের প্যারা খুবই কম। তো চিন্তা করতেছি যে রান্না শেষ করে তারপরে অন্য কাজ করবো। আর বাসায় তো এমনিই আছে মেহমান, একটার পর একটা রান্না বসাই দেবো। আর নাস্তা বানাইয়া আগেই তাদেরকে দেওয়া হয়েছে, আর এখন মাংস বসাই দেবো। আর পাশাপাশি চিংড়ি মাছ ভুনা করবো, একটু ডাল রান্না করবো, একটু সবজি রান্না করবো, সব কিছু মিলাই আর কি। যাই হোক, আগের মতো এখন আর সময় পাই না। আর এইদিকে সময় না পাইলেও তো ভিডিও ছাড়তে হয়, তো কিছুই করার নাই। তো আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে কাজ করার জন্য। তো সবসময় তো আর হয়ে ওঠে না, দেখা যায় অনেক সময় অনেক প্যারার মধ্যে দিয়ে যাইতে হয়। বাচ্চারাও আমাকে পাশাপাশি হেল্প করে, কিন্তু বাচ্চারা যদি হেল্প না করতো তাহলে আমি সব কাজ এত সুন্দরভাবে গুছিয়ে করতে পারতাম না। এখন ঈদ শেষ, তারপরও অনেকগুলো কাজ বাকি, কিন্তু কি আর করবো, হঠাৎই বাড়িতে যাওয়া হইতেছে। তো কিছু করার নাই, বাড়ি থেকে আবার আসলাম, মানে ঈদের পরের দিন বাড়িতে গেলাম, আবার 2 দিন পরে আবার আসলাম। এখন আবার আজকের কাজ শেষ কইরা দেখা যায় 2-1 দিনের ভিতরে আবার বাড়িতে যাওয়া হবে। আর এখানে অনেকগুলো চিংড়ি মাছ আমি বাড়িতে যাওয়ার আগেই কিনে আনছিলাম, কারণ মা যেহেতু চিংড়ি মাছ পছন্দ করে। এই চিংড়ি মাছগুলো তারপরে ভুনা করা হইবে। আর এই চিংড়ি মাছগুলো ছিল একেবারে নদীর একেবারে ডিমে ভরা ছিল, খালের চিংড়িগুলো। যাই হোক, চিংড়ি মাছগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর। আর চিংড়ি মাছ ভুনা করা কিন্তু অনেকেই পছন্দ করে, কিন্তু অনেকের আবার অ্যালার্জির সমস্যা থাকলে খাইতে পারে না। যাই হোক, আমার বাসায় বাচ্চারাও অনেক পছন্দ করে, আর মাও যেহেতু চিংড়ি মাছ পছন্দ করে, তো একেবারে চিংড়ি মাছগুলো একেবারে ভুনা করে নেব। আর এদিকে গরুর মাংস ভুনা করছি, আর একটু পাতলা ডাল রান্না করছি, পাশাপাশি একটু সবজি রান্না করবো। অনেক দিন ধরেই সবজি রান্না করা হয় না, দেখা যায় বাচ্চারা এখন মাছ আর গোশ এগুলো রান্না করলে এগুলোই খায়, সবজি তেমন একটা পছন্দ করে না, তাই থাইকে যায়। আর থাইকে গেলে তো আরও প্যারা লাগে, কারণ যেহেতু প্রচণ্ড গরম, ফ্রিজে রাইখা খাওয়া এখন আর তেমন একটা ভালো লাগে না। তারপরও বাধ্য হয়ে অনেক সময় খাইতে হয়, কিছুই করার নাই। তো চিংড়ি মাছগুলো ভুনা করে নিয়ে তারপরে বাচ্চাদের নিয়ে একটু বাজারে যাইতে হইবে, যেহেতু বাসায় মেহমান আছে। কি রান্না করব পরের দিন, তো আগের দিনই সেগুলো প্রসেসিং করে গুছিয়ে রাখতে হইবে, এই জন্য তো তাড়াহুড়ো করেই আমি 2টা চুলায় বসাই দিছি রান্না। 2 চুলার রান্না শেষ হয়ে গেলে তারপরে ভাত বসাই দেব। আর এইদিকে আমি বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। বাজারে গেলে সবসময় ছোটো ছেলেটাকে সাথে নিয়ে যাই, ও মাঝে মধ্যে টুকটাক একটু ভিডিও করে। আর আমি ওকেও বাজারে নিয়ে গেলে দেখা যায় ব্যাগটা ওই নিয়ে যায়, আমার সব কিছুতে ও অনেক হেল্প করে, এজন্য আমার কাছে অনেক ভালো লাগে। একা একা যাইতে ভালো লাগে না। আর যে কোনো কিছু কিন্তু বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারাও একটু একটু করে শেখে, এই জন্যই বাচ্চাদেরকে নেওয়া। এই আর কি, এখানে চিংড়ি মাছটা একেবারে ভুনা করে নেব। আর এইদিকে ভেন্ডিগুলো মা আবার তাড়াতাড়ি করে কুচিয়ে দিয়েছে, ভেন্ডিগুলো আমি ভাজি করে নিব, কারণ ভেন্ডি ভাজিটাও বাচ্চারা পছন্দ করে। আর এতগুলা ভাজি একটা কড়াইয়ের ভিতরে হইবে না, এই জন্য আর একটা বড় কড়াইয়ের ভিতরে এখন ঢাইলে নিতে হইবে, কারণ একেবারে লাড়তেও পারতেছি না, চারিদিক থেকে পড়ে যাবে এরকম একটা অবস্থা।
ভেন্ডি ভাজি কিন্তু একেবারে মশমশা করে নিলে কিন্তু ভালোই লাগে, কিন্তু মশমশা করতে হইলে কিন্তু বড় একটা তেলের কড়াইয়ের দরকার। আর এইদিকে মা বসে বসে আম কাটতেছে, বাড়ি থেকে নিয়ে আসছিল আম, টক মিষ্টি আম। তো আমগুলো মা কাটতেছে, আর এইদিকে আমি রান্না শেষ করে ফেলাইতেছি। চিংড়ি মাছটাও প্রায় হয়ে আসছে শেষ পর্যায়ে। আর এদিকে ভাজিটা আমি অন্য কড়াইতে মানে ঢাইলে নেবো। আর এদিকে রান্না বাড়া শেষ করে সব কিছু শেষ করে তারপরে এই যে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। বাচ্চারা যেহেতু মিষ্টি পছন্দ করে, আজকে মিষ্টি কিনে নিয়ে আসবো। এই জন্য এই মিষ্টিগুলা কিন্তু একেবারে অনেক মজার, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খাইতেও কিন্তু অনেক মজার। যাই হোক, তো সব কিছু মিলেই আজকের বাজার যেগুলো আনছি সেগুলো অন্য আর একটা ব্লগে আমি শেয়ার করব। আর আজকের এই মিষ্টিগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইখানে ছিল দই, অনেক হাঁড়ি ছিল দইয়ের, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। দই কিন্তু কম বেশি সবারই পছন্দ থাকে, চিড়া দিয়া দই খাইতে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, রমজান মাসে এটা বেশি খাওয়া হয়, কারণ রোজা থাইকা তারপরে দুধ দই চিড়াটা কম বেশি সবাই পছন্দ করে। আমিও বাসায় পছন্দ করি, বাচ্চারাও পছন্দ করে। যাই হোক, এখান থেকে 3 কেজি মিষ্টি কিনে নিলাম। এক কেজি মিষ্টি 280 টাকা করে নিয়েছে, যেহেতু পরিচিত দোকানে এই জন্য, নয়তো 300 টাকা করেই নিত। আর একেবারে টাটকা ছিল, দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। আর এই যে বাড়িতে মানে সব রান্না বাড়া শেষ করে সব কিছু নিয়ে তারপরে রওনা হইলাম, বাড়ির দিকে আসলাম। এখন এই যে আমার বাড়ির গাছের আম মানে পাড়তেছে, আমি 2টা একটা করে হাতে নিতেছি আর দেখতেছি। দেখেন, শুকুর আলহামদুলিল্লাহ, আমাদের ভাগ্যেও যে বাড়ির গাছের আম মানে এখনও আছে বা আমরা খাইতে পারবো কল্পনাও করতে পারি নাই। আল্লাহর কাছে অশেষ মেহেরবানি। যাই হোক, এখানেই আমার মানে এই শেষ করতেছি।